নারী অধিকার প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারীর কোনো মর্যাদাই ছিল না। কারণ যেখানে কন্যা সন্তান জন্ম নিলেই লজ্জায় বাবা মাটিতে মুখ ডাকত। জীবিত পুঁতে ফেলা হতো তাদেরকে। সস্তা পণ্যের মতো বিক্রি করা হতো। তাদেরকে মানুষ হিসেবে নয়, সম্পদ হিসেবে গণ্য করা হতো। সেখানে মর্যাদা তো আসমানের চাঁদ, যা ধরা-ছোঁয়ার বাহিরে। ঠিক ওই সময়টাতেই আল্লাহ তাআলা জালিমদের জুলুমের লাগাম টেনে ধরে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা এই শব্দগুলোর মাধ্যমে কেমন যেন নারী জাতির ভাগ্য নতুন করে লিখে দিলেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা নারীদের বেঁচে থাকার অধিকার নির্ধারণ করে আরো ৫টি মৌলিক অধিকার নির্ধারণ করলেন। সর্বপ্রথম শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চিকিৎসা অধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। পোশাকাধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। বাসস্থানাধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। খাদ্যাধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফ। নারীদেরকে আল্লাহ তাআলা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই ৫টি মৌলিক অধিকার দিয়ে ক্ষান্ত হননি, বরং তিনি তাদেরকে সম্মান, মর্যাদা, নিরাপত্তা, উত্তরাধিকার, ধর্মীয়াধিকার, এক কথায় জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়েই ন্যায্যাধিকার দিয়েছেন। এরপরেও কিছু নারীদের অধিকারের সংকট দেখা দেয়। তারা বায়না ধরে সমাজে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আরে ভাই, সব জায়গায় সমান অধিকার প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। কারণ এখন আপনারা যদি সমান অধিকারের নামে অবাধ মিলামিশাকে স্বাগতম জানান, তাহলে ইয়াকিনান এই কথাও মনে প্রাণে মেনে নেন। এর দ্বারা সমাজের ভারসাম্য নষ্ট হবে, যার প্রতিফল জিনা, ব্যভিচার বাড়বে।